শোন না, অনেক বিয়াতে একবারই হয়, বারবার কি বিয়া দেওয়ান যাবো তোরে কত? আর অনকার জোয়ান পোলার ভাত খাওয়ায় ফ্যাশন করে দিশা পায় না, ভাত খাওয়াবো কিতে বউ পালার যোগ্যতা আছে গো? হ্যাঁ, তো এমন বয়স হয় নাই গা এখন পর্যন্ত। তুমি কোনো কষ্ট পাইবা না, আমি তোমার খুব যত্ন সহকারে রাখুন। কে আপনি? আর আমার বাসর ঘরে আপনি কি করতেছেন? তো আমি তো থাকবো। আপনি থাকবেন মানে? আপনি জানেন না এই বাসর রাতটা যে কত একটা মেয়ের জন্য কত স্বপ্নের রাত হয়, আর এই রাতে তার স্বামী ছাড়া এই রুমে আর কেউ আসতে পারে না। আপনি কেন আসছেন? আমি তো তোমার স্বামী। কি? আপনি আমার স্বামী মানে? এরকম বয়স্ক একটা লোক আমার স্বামী কি করে হয়? আর আমি যখন আমার স্বামীকে ফোনে বিয়ে করছি, আমার স্বামী অনেক ইয়ং স্মার্ট ছিল, আপনার মতো বুড়ো ছিল না। আপনি আমার সাথে মজা করেন না কাকা, প্লিজ আপনি যান আমার স্বামীকে পাঠান তো। ছি, কি বলতেছো তুমি এগুলি? গুনাহ। কি? স্বামীকে কাকা বলা গুনাহ? দেখেন, আপনি আমার সাথে ফাইজলামি করেন না। আর আমি এই রাতের জন্য অনেক দিন ধরে আমি সাধনা করে আছি যে রাতে আমার স্বামীর সাথে আমি সুখ দুঃখের কথা বলবো, একসাথে কিছু সময় স্পেন্ড করব। আর আপনি আমার সাথে এরকম মজা নিচ্ছেন কেন বলেন? হ্যাঁ বলো। কি? আপনি দূরে সরেন, আপনি আমার স্বামী হতে পারেন না। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট কাকা, আপনি আমার স্বামীকে পাঠাই দেন। তুমি দেখো দেখো, যে হাতে মেহেদি পড়ছি, যে শেরওয়ানি পড়ছি, যে মাথায় পাগড়ি পড়ছি। আপনি এসব কি আমল তামল বলতেছেন? আপনি আমার স্বামী কি করে হন? আমার মতো তো স্মার্ট সুন্দরী একটা মেয়ের স্বামী। আপনি জানেন আমার স্কুলে আমি রাস্তাঘাটে বেরিয়ে সব ছেলে রাস্তায় যে ছেলে দেখে আমার জন্য পাগল হয়ে যায়, আর আমি আপনার মতো বুড়ো একটা লোকের সাথে আমি সংসার করব? দেখেন, আপনি এখান থেকে বের হয়ে যান, আমি ভালো ভালো বলতেছি, যান এখান থেকে। শোনো, বর্তমান যুগে এই বয়স্ক লোকদেরকে ইয়াং মেয়েরা বিয়ে করতেছে। তুমি এগুলি করলো না কিছু। আমার অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, একটা সেলফি তুলি। না, আমি আপনার মতো বুড়োর সাথে কোনো সেলফি তুলতে চাই না। আর আপনি যদি আমার গায়ে টাচ করেন না, আমি এই রাতের মধ্যে দেখবেন আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব। আর কালকে সকালে নিউজ বের হবে নতুন বউ বাসর করে ফাঁসি দিছে। এটা তোমার ভুল চিন্তা ভাবনা। ভুল চিন্তা ভাবনা মানে? আজকে রাতটা পার হলে তুমি সবকিছু না, আমি কোনো কিছু চিন্তা করতে চাই না। হ্যাঁ, আপনি কি আমাকে তিশার মতো মনে করছেন যে 18 বছরের মেয়ে মেয়ে হয় 65 বছরের মুস্তাককে বিয়ে করব, তা আবার টাকার জন্য? হ্যাঁ, আপনার মতো দেখি চোখের দাড়ির অবস্থা দেখি ই করেন তো, ততগুলি দেখি আমি আপনার সাথে সংসার করতে পারবো না। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আমি এ বিয়ে কোনো মতেই মানি না। আর আমি আপনাকে জীবনে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। প্লিজ আপনি ঘর থেকে বের হয়েছেন, ভালো ভালো বলতেছি। শোনো, বাসরটা হলে সব ভুলে যাবো। বাসর? আপনি আমার সাথে বাসর করবেন? হ্যাঁ। আপনার এই যোগ্যতা আছে আপনি আমার সাথে বাসর করবেন? হ্যাঁ, আপনার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যেতেছি। আমার মতো একটা সুন্দরী তরুণীর গায়ে আপনার মতো বুড়ো লোক টাচ করবে? এটা হতেই পারে না। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান বলতেছি। বিয়ের আগে প্রথম প্রথম এরকম অনেকেই বলে, পরে সব ঠিক হয়ে যাবে। আমার কোনো কিছু ঠিক হওয়া লাগবে না। প্লিজ আপনি আমার ইজ্জত নিয়ে খেলেন না, আপনার মেয়ের বয়সী আমি। আপনি আমার সাথে এরকম করেন না। আপনার যদি কোনো ছেলে থাকে একটা কাজ করেন, আপনার ছেলের সাথে বিয়ে দিতেন। আপনি ছেলে যদি দেখতে কালো হয়, আমি স্মার্ট হয়, আমি স্মার্ট বানিয়ে নিবো, কিন্তু আপনার মতন বুড়ো লোকের সাথে আমি সংসার করতে পারবো না। আমি শোনালে অন্তত আপনার সাথে সংসার করতে পারবো না। প্লিজ ভাই, ভাই না প্লিজ কাকা, আপনি ঘর থেকে বের হয়ে যান। আমার পরিবারের সবাইকে ম্যানেজ করে আমি বিয়ে করছি, তারা সবাই জানে। আমার আব্বু আম্মু কি করে পারলো শুধুমাত্র কিছু টাকার জন্য এরকম একটা বুড়ো লোকের সাথে আমার মতো সুন্দর একটা মেয়েকে বিয়ে দিতে? এই যে নেকলেসটা আছে না, এটা আমি বিদেশ থেকে পাঠাইছি। কেন আপনার নেকলেস? আমার কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি প্লিজ। শোনো শোনো শোনো, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। না, আমি আপনাকে ভুল বুঝতেছি না। আর আমার টাকা পয়সা আপনিও দূরে সরেন। আমার টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমার একটা স্মার্ট সুন্দর স্বামী দরকার, যাকে নিয়ে আমি রাস্তাঘাটে বের হলে সবাই বলবে ওই দেখ সোনালি জামা জিতেছে কত সুন্দর। আর আপনাকে নিয়ে বের হলে আমার কলেজের ফ্রেন্ডরা আমাকে টিচ করবে, বলবে যে টাকার জন্য সুগার ড্যাডিকে বিয়ে করেছে। আর আমি কোনো সুগার ড্যাডির সুগার ওয়াইফ হয়ে থাকতে চাই না। প্লিজ প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না। এখন প্লিজ আপনি রুম থেকে বের হন। আপনি রুম থেকে বের হন। আপনি যদি রুম থেকে না বের হন, আমি এক্ষুনি আপনার সামনে ফাঁসি দিয়ে মরবো, আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। বের হন আপনি এখান থেকে, বের হন, বের হন। আমার সাথে এটা আমার ফ্যামিলি কি করে করতে পারলো? এত চিল্লাচিল্লি কে? কি হচ্ছে ভাইয়া? হ্যাঁ, আর বলিস না, কোনো অবস্থাতে আমার মাইনে নিতেছ না। আর তুমি এরকম গাইমা গুমা গেছো কে? মারছে? মারে না, ওনাকে আত্মহত্যা করবো ফ্যানের সাথে। আসো আমি বুঝাই, আসো। বুঝতেছ না? আসো না।
ভাবি কি হয়েছে ভাবি? আর বাসর ঘরে কেউ কাজে ঝগড়া করে বলেন? দেখেন ভাই, আপনি আমার উল্টা পাল্টা বুঝেন না। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমি বাসা থেকে বের হতে পারবো না। আমি কালকে সকালে এখান থেকে চলে যাব। আর আপনার এই বুড়ো বুড়ো ভাইকে বলবেন আমার গায়ে যদি স্পর্শ না করে, তাহলে কিন্তু আমার নিজের জীবন আমি নিজে দিয়ে দিবে, বলে দিলাম। আরে এসব কি বলতেছেন? ভাইয়া দাঁড়াও, এসব কি বলতেছেন? ভাইয়া তো আপনার স্বামী নাকি? না, আমি ওনাকে আমার স্বামী হিসাবে মানি না। স্বামী হিসেবে মানেন না মানে? কবুল বলে বিয়ে হলো, আর আজকে আপনাদের বাসর ঘর, আর আজকে বাসর ঘরে এরকম কাজে ঝগড়া মানুষ ভাই, করে? কবুল বললে বিয়ে হয়ে যায় না। বিয়ে করার জন্য একজন মানুষ আরেকজনের মনের মিল থাকা দরকার আছে, বুঝছেন? ভালো লাগার তো বিষয় আছে। আমি কোনো মতেই ওনাকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিতে- আরে ভাবি, আপনি বুঝতেছেন না, আমার ভাইয়া এখনো বিয়ে করে নাই, প্রবাসে থেকে তার জীবন যৌবন সব শেষ করে ফেলাইছে খালি টাকার পিছে দৌড়া। আর আপনার মতো সুন্দরী মেয়ে বিয়ে করবে বলেই তো আজ পর্যন্ত হ্যাঁ কুমার রয়ে গেছে। উনি উনি টাকার পিছে দৌড়াইছেন এত বছর, ওনাকে বলেন এখন টাকার সাথে সংসার করতে। আমার মতো সুন্দরী মেয়ের সাথে উনি কখনো আর সংসার করতে পারবে না, কারণ ওই বয়সটা ওনার এখন আর নাই। শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কান্না করো না, কান্না করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। মেকআপ নষ্ট হলে কি হবে? আমি ন্যাচারাল সুন্দর, আপনার মতো বুড়ো না। তোমার জন্য বিদেশ থেকে মেকআপ নিয়ে আসছি তো। আচ্ছা ভাইয়া রাখেন। শুনেন ভাবি, এখন তো বিয়ে হয়ে গেছে নাকি? এখন তো আর আপনারও কিছু করার নাই, ভাইয়ারও কিছু না, করার আমার নাই। করার আছে, আমি ওনার সাথে সংসার করবো না। আমি চাইলে এখন আমার জন্য হাজার হাজার ছেলেরা পাগলাম দেখে একজনকে বিয়ে করে নিবো, জোয়ান দেখে। আমি ওনার মতো বুড়োর সাথে সংসার করতে পারবো না। শোনো, তুমি বললা না হাজার হাজার ছেলেরা পাগল, ওই পাগলরাই তোমাকে বিয়ে করবে, ভালো মানুষ না। আচ্ছা শুনেন আমি ভাইয়া, আপনার মতো বুড়ো ভালো মানুষ চাইও না। আচ্ছা ভাবি, আমার কথাটা মন দিয়ে শুনেন। আমি তো আগেও বললাম ভাইয়া এখনো কিন্তু বিয়ে করেনি। ভাইয়া কিন্তু উপর থেকে বুড়ো, কিন্তু ভিতরে কিন্তু অনেক যৌবন, বুঝছেন? যাই হোক, এখন বিয়ে হয়ে গেছে, আর ভাইয়া কিন্তু আগে পিছে কোনো সময় বিয়ে করেনি, কারোর সাথে প্রেমও করেনি। কিন্তু আপনাকে দেখে ভাইয়া অনেক পছন্দ করে আপনাকে বিয়ে করছে। এখন সংসার করতেই হবে আপনার। না না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আমি ওনার মতো লোকের সাথে সংসার করতে চাই না। আমি লাগলে গলায় দড়ি দিব, মন্ডল বাড়ির কাছে গিয়ে আমি ফাঁসি দিব, তারপর আমি ওনাকে বিয়ে করে ওনার সাথে সংসার করতে পারবো না। আর এটা আমি এই বিয়ে আমি মানিও না, সরেন। শোনো এসব শোনো কি শোনো। বলতেছেন আপনি? এই যে শোনো, আমার কথা শোনো, এখানে আসো, কাছে আসো। না, আপনি আসো, বলেন। তোমাকে ধরবো না আমি, এখানে আসো, বলেন কি বলবেন? এখানে আসো, কাছে আসো। শোনো, শরীয়ত মোতাবেক আমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে। আমাকে বলতে দাও প্লিজ, প্লিজ লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। শরীয়ত মতো যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে মানুষ একবার বিয়ে হয়ে গেলে তার জীবনটা মানে সুন্দরের দিকে যায়। আর তুমি কি করতেছো? অসুন্দরের দিকে এটা ধাক্কায় দিতেছো। এটা কি ঠিক করতেছো? এটাই আমি ঠিক করতে চাই। আমি আপনার মতো বুড়োর সাথে সংসার করতে চাই না, এক কথা। খালি বুড়া বুড়া করতেছেন আপনি, বুড়া 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 বুড়া। আমার ভাইয়া কি এতই বুড়ো হয়ে গেছে গা? নাহলে দুই একটা দাড়ি পাচ্ছে। সব গাড়ি পাচ্ছি, সবগুলো লাল করে আসছে মনে করছে আমি বুঝতে পারবো না। ভাই, আমি আপনার সাথে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমি এই লোকের সাথে কোনো মতেই সংসার করতে পারবো না। বের হন। ভাবি একটু বুঝার ভাবি ভাবি শুনছে না, বের হন। ভাবি একটু বুঝার চেষ্টা কর। একদম চুপ, বের হন। বের হন, আমার মতো। ভাইয়া কিন্তু এখনো করছি, না, না, করছি, আমার কোনো লাগবে না। আপনি কিন্তু এটা ভুল করতেছেন না, আপনি ভাবি। ভুল করতেছেন, বের হন। বের হন। এই, আপনিও বের হন। ভালো ভালো বলতেছি, বের হন। এই ঘাটে কাঁধে ঘাটে বের করবো, বের হন। বের হন। তুমি একটা বার ভাইবা দেখো। আমি কিছু করতেছি না, বের হন। আমার বিয়ে শাদী তো হয়ে গেল, জামাই তো দেখলাম বুড়ো। তোমার মাইয়ে যে জি দিয়ে কি মানবো? দেখো বাসার ঘরে কি না কি করে। মানে ছবি তো দেখছিলাম জুয়ানে, বিয়ার পরে তুই বুড়ান কি করবো? এক মেয়ে কয়বার বিয়া দিব? সমাজে মুখ দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সেটা ভাই? মা, আপনার মেয়ে তো কি সব উল্টা পাল্টা কথা বলতেছে। কি বলে? বলে ফ্যানের সাথে আত্মহত্যা করবে, তারপরে আমার মতো বয়স্ক লোক নিয়ে আসে সংসার করবে না, আরো অন্যান্য অনেক কথা বলতেছে। আর কোথায় কোথায় আমাকে হুমকি দিতেছে সে নাকি আত্মহত্যা করবে। ভাই, আমার একটা মেয়ে তো অনেক আদরে বড় করছি, একটু জি দিই। মা, বিয়েতে কিন্তু আমার প্রায় 5 লাখ টাকা খরচ। এ লেগে একটু জি দিই। দোষ তো আপনারই, সব নারায়ণ তো দোষ নাই। মাইয়ারা বিয়া দিয়ে দিছে দেখে শুনুন, কিছু কইতে পারতাছি না। ছবি দেখাইলেন জুয়ান কালের, না আপনি হলো বুড়া মানুষ, ঠকাইছেন না? আম্মা, আমার বয়স তেমন কিছু হয় নাই তো। আর এই যে এই কালার টালারের কথা বলবেন, এটা আসলে আমি যখন ম্যাচুরিট হয়েছি না, ওই অল্প বয়স থেকে আমি চুল দাড়ি এগুলিতে সব কালার দিতাম, বুঝছেন? তখন আমার দাড়ি ওঠে নাই, চুলে দেখেন আমি মানে জ্ঞান হওয়ার পর থেকে চুলে কালার করি।
জামাই যতই যাই বলেন, শুনেন, একটা লোকের বৃদ্ধ তখনই বলতে পারেন তার দাঁত থাকে না, চামড়া ঝুলে যায়, চোখে কম দেখে, মাথায় টাক থাকে। আপনার যে ওই দুই একটা দাড়ি পাকা পাকা দেখা যায়। শুনেন, এখন ওই যে 18-19 বছরের ছেলেদেরও চুল বা দাড়ি পাকা থাকে, তাই বলে কি তাদের বয়স 70 বছর? আপনারও মাথা খুঁজা দেখলে 2-4টা বেরিয়ে সাদা চুল। জামাই আপনার কি বয়স হয়ে গেছে? চেতেন না খান জামাই গেল। কথা হলো যে সব ঘুরে ফেরান তো বুড়াই দেখা যায়, আমার মাইয়েরও ছোট, 18 বছর হয়নি এখনো। কিসের ছোট? এখনকার ছোট ছোট মেয়েরা বাচ্চা কোলে নিয়ে হাঁটে, দেখছেন আপনি? আমার মাইয়া তো এখন সবার চয়েস তো আর একরকম না। আমি তো বিয়ে হয়ে গেছে, কিছু করার নাই। মানে এটার লেগে তো কিছু তাইলে করতে আমার এই যে পারতাছি না। বিয়েতে প্রায় 8-10 লক্ষ টাকা খরচ হয়েছে, টাকাটা আপনারা দিয়ে দেন আমারে। ডাক দে তো তোর বোনেরে। এ সোনালি, সোনালি, কি হয়েছে আমার ডাকতেছো কেন? তুই বসে থাক। আপনার মাইয়া জোরে হাইটে আসলে বাড়ি সহ খাবে। হ্যাঁ, জামাই আপনি ঠিক বসেন। শোনো, তুমি কান্না করো না। দেখো, তোমার দিকে তাকাও, একটু কথা শোনো, তুমি একটু কথা শোনো। তোমার যদি ভালো না লাগে, দ্যাটস অল। জোর করে কিন্তু সংসার হয় না, ঠিক আছে? তবে বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু বয়স্ক লোকদের বিয়ে করতেছে। তোমার যদি একান্ত ভালো না লাগে, ঠিক আছে, আমি ডিভোর্স দিয়ে দেবো, সমস্যা নাই। কি বলেন জামাই? আমার মাইয়াকে আবার বিয়ে দিব নাকি? কয়বার বিয়ে দিব? এক মাইয়া? কি করবেন? আপনার মেয়ে তো কথায় কথায় হুমকি ধমকি দিতেছে। মারে শোন, মানে বিয়া তো হয়ে গেছে, কি করবি ক? হ্যাঁ তো এত জোয়ান কি অনেক বেশি খাইতাম, বেশি পড়তাম, কেন এরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে তুমি আমার কান্না জীবন করো না, নষ্ট? তুমি কান্না করলে আমার খুব কষ্ট লাগে। বিয়ের আগে তো আমরাও দেখিনি রে মা, আর যে বয়স হয়েছে তো। তুমি কান্না করো না, আমার দিকে একটু তাকাও। এরকম বলবে না তুমি। তোমার সুখে সংসার করবো, তোমাকে আমি সুখে রাখবো। তোমাকে কোনোদিন আমি এমন কোনো আচরণ করবো না তোমার সাথে যেটাতে তুমি কষ্ট পাবা। শোন মা, অনেক বিয়া তো একবারই হয়, বারবার কি বিয়া দেওয়ান যাবো তোরে কত? আর অনকার জোয়ান পোলার ভাত খাওয়ায় ফ্যাশন করে দিশা পায় না, ভাত খাওয়াইবো কিতে বউ পালার যোগ্যতা আছে গো? হ্যাঁ তো এমন বয়স হয় নাই গা এখন পর্যন্ত। তুমি কোনো কষ্ট পাইবা না, আমি তোমার খুব যত্ন সহকারে রাখুন। তোমার কোনোদিনও তুমি ভুলেও কোনো সময় এই জিনিসটা ফিল করবা না যে তুমি কোনো দিক দিয়ে অভাবে আছো, কোনো কষ্টে আছো। মনের দিক দিয়া, মানসিক দিক দিয়া, আর্থিক দিক দিয়া, সব দিক দিয়ে আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। তারপরে যদি কোনো সময় কোথাও আমার কোনো ভুল থাকে, আমাকে বলবা, ঠিক আছে? যা হইছে হইছে, বিয়া তো হয়ে গেছে, আর কি করবি ক? তোমার সাথে আমি বাই ফোর্স কোনো কিছু করব না, ঠিক আছে, ঠিক আছে? চল আয় আয়, 2 দিন গেলে ঠিক হয়ে যাবো না। আলহামদুলিল্লাহ ভাই, রুমে যান।